দেখেন হাতির অভাব নাই, দেখছেন কি পরিমাণ হাতি এখানে, এই যে এইখানে, তারপরে ওই যে সামনে। এই অবস্থায় তো বেশি দূর যাওয়া যাবে না, পা ব্যথা করতেছে। Where is Mama? Inside. Okay, go and tell them the Mama, someone call Mama, Mama coming. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণ ব্লগে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া থেকে। তো এই গেস্ট হাউসে ছিলাম হচ্ছে গত 2 দিন। তার কারণ হলো একটু মানে যেমনটা বললাম আর কি, যে আমাকে হচ্ছে এখন একটু রিল্যাক্স মোডে ট্রাভেল করতে হবে, কারণ স্বাস্থ্য ক্ষতি করে পারবো না। তো এই রুমটাতে ছিলাম, এখানে ওয়াইফাই ভালো ছিল বাট আপলোড স্পিড ভালো ছিল না, যার জন্য আমাকে আপনাদের এই যে লাস্ট ব্লগ যেটা দেখছেন ওইটা আপলোড করতে প্রায় 11 জিবি ছিল, একটু বড় সড়ো। দেখেন ভিডিওটা, ওইটাতে দেখলে বুঝতে পারবেন যে আসলে রাষ্ট্র কী জিনিস এবং রাষ্ট্র একজন নাগরিক কতটা সম্মান করে, এবং যারা নিরাপত্তা কর্মী তারা তার দেশের নাগরিকের মানে নিরাপত্তা নিয়ে কতটা কনসার্ন ওইটা দেখতে পারবেন। এবং আফ্রিকার দেশ হওয়া সত্ত্বেও মানে ওরা কতটা ডিসিপ্লিন এবং মানে সব কিছু কীভাবে মেনটেন করে চলে ওই জিনিসটা কিন্তু আপনি দেখতে পারবেন। তাহলে ঠিক আছে, চলেন দেখি আজকে কত দূর যাওয়া যায়। রেবেকাপুর বাসায় যাবো চার কয়েকদিন পরে। আসলে আমি যাইতেছি রেবেকাপুর বাসার পথেই, কিন্তু এদিকে যাওয়ার পথে আমি কয়েকটা বিশাল বড় বড় মানে আপনার চ্যালেঞ্জিং আছে, ওইটা কভার করে যাইতে হবে। বিশেষ করে যেই তানজানিয়া এবং কেনিয়ার যে সবথেকে বড় জনপ্রিয় যেই সাফারি আছে, যে কেনিয়ার সাইডে হচ্ছে মাসাই মারা আর তানজানিয়ার সাইডে হচ্ছে সেরেঙ্গেতি। তো এই সেরেঙ্গেতির আশেপাশে কোথাও একটা দিয়ে যাওয়া হবে, অথবা এটার মাঝখান দিয়ে। তো ওই জন্য আমি ওই রাস্তা নিছি এবং দেখি এরকমের মানে এই পথ দিয়ে ট্রাভেলটা কেমন হয়। তো ঠিক আছে, চলেন আমরা কন্টিনিউ করি, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আগে যাই ইনশাল্লাহ। Hey brother Musa, assalamu alaikum. So, what do you have to eat? What do you have right now to eat? Mishkaki? You have mishkaki right now? Okay. So, mishkaki chips? Chipo? Okay. So, chips and mishkaki. Okay? Faster. সন্ধ্যার খাবার সকালের আর দুপুরে মিলিয়ে খাইতেছি। দেখেন কি খাই, এগুলাকে বলা হচ্ছে মিশকাকি। আমার ভীষণ পছন্দের খাবার। তানজানিয়া আসলে মানে এমন পরিমাণে এটি খাই, মানে গরু মাংসের যে চাহিদা থাকে আমার মনে করেন সারা বছরের, এটা মনে হয় তানজানিয়াতেই ফুল হয়। এই যে একটা মিশকাকি দেখতেছেন, এগুলো এক একটা হচ্ছে 500 শিলিং। ধরেন বাংলাদেশি টাকায় কত আসবে, 20-25 টাকা প্রত্যেকটা স্টিকের দাম। এই যে এটা প্রত্যেকটা স্টিকের দাম হচ্ছে মনে করেন 20-25 টাকা পড়তেছে। 3টা করে হচ্ছে মাংসের পিস থাকে। আর এই হলো চিপস, তাদের ভাষায় বলা হচ্ছে চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। আর সাথে আছে হচ্ছে সালাদ, আবার এখানে টমেটো আর হচ্ছে চিলি কেচাপ অর্থাৎ মরিচ। তো ওভারঅল এই খাবার আমার ভীষণ পছন্দ। এক তো হচ্ছে সস্তা গরু মাংস, আপনি দেখেন এখানে টোটাল 10টা নিছি আমি। বিকালবেলা হইলে আমি সন্ধ্যার দিক দিয়ে আমি 15টা খাইয়ে ফেলি, 20টা খাইয়ে ফেলি যখন মানে ইচ্ছা হয়। এই 10টার দাম পড়তেছে হচ্ছে 5000 শিলিং অর্থাৎ $2 বাংলাদেশি টাকায় ধরেন 2 থেকে 250 টাকা পড়তেছে। আর এই যে চিপসটা দেখতেছেন এটা আর সালাড টালা সহকারে 500 শিলিং। 500 শিলিং আর কয় টাকা, 10-12 টাকার মতো। তো মানে কিছু কিছু দেশ আছে আফ্রিকাতে যে দেশগুলোতে খাবার অনেক ভালো পাবেন কম টাকায় এবং পেট ভরে খাইতে পারবেন। আর সবথেকে বেস্ট ভালো লাগে হচ্ছে এই চিপসগুলি আবার আপনার স্টামাকের জন্য ভালো আর কি, মানে আপনার পেটের মতো কোনো সমস্যা হয় না। তো ছেলেটার নাম হচ্ছে মুসলিম। তো ওভারঅল মানে খাবার পাইছি দেখে আমি এখন খেয়ে নিচ্ছি। যখন অন্য কোনো জায়গায় না পাই তখন হচ্ছে ডিম ভাজি আর আলু ভর্তা।
তো ঠিক আছে, এই মজাদার খাবারটা খেয়ে তারপর ইনশাল্লাহ কন্টিনিউ করি। ব্রাদার মুসা, সিঙ্গাপি, হ্যাঁ 10,000? This one? Okay. Hey, young lady, how much money do you owe me? Oh, me. Hmm? You Like, miss your man, don't you? No, I said how much money you owe me. Like yesterday remain. You remember you went to my room? So how much? You continue on today. No, you are going. I'm going. I said Okay. yesterday night you went to my room for what was You the... already paid on yesterday. Cost of room. No, not room, soda. Soda. That's the thing I told you. Soda on today. Yesterday remain or yesterday I paid? Oh, have already paid. Okay, okay. Yesterday. And then Still now, on today. now is it 10,000 including everything? Let me ask him. Okay, okay. Talk with him. Msa. Shingapi? Pension. Eh? Pa? Sikuelewi. Elfu nane. Ah, What is it? 18,000. 18. Eh. So he said 10,000. Elfu mbili. Maji? Maji amechukua. Maji is mine. Hajachukua Maji is rahisi. mine. Ni I didn't yalikuwa buy. ya kwake haya. Ni soda tu, tupe change. Ndo anayotaka. You guys make me confused. Tell me how much? 18,000. 18,000. How much is it 10 mishkaki? 10,000. No, So- 18 only for kitten. Kitten? Kitten. For food you are eating only 18. 18 or 8? Eh? 18 or 8? Umesha? You guys are Umesha je? 8,000? 8. Yeah. So it's 8,000. Why you say 18,000? Eh? It's 8,000. 8. Yeah. Not 18. Eh. 18 mean 18. you guys Oh, are... only 18. This Oh, is 18. Yeah. Okay, this is 8. Yeah, 8. You make me huge confused. I was a bit confused that why is so expensive. Is it in, Hata hiyo, iache hiyo. lady? Ya kwangu. Is it including Fanta? Including Fanta? yeah. Oh, then okay. Kaka Musa, you keep 1,000. Bye, brother. Hey, lady. Bye. Have a very good day. Okay, thank you so much. Stay blessed. Brother Musa, assalamu alaikum. Okay. Sawa, sawa. My friend, I'm sugar girl. Thank you. Thank you so much, but I already eat food. I'm full. I'm full. I'm full. Is it come from No, no. Tanzania? Thank you so much. Tanzania is number one. Good luck. Can I love you? Yeah. No. I'm going to Arusha. Arusha. Karibu sana nyumbani. It's close to Serengeti pale. Yeah. I know that. Give me 5 minutes. Karibu nyumbani. No, don't say money. It's not good. Okay. Thank you. Okay. Stay blessed. Good luck. Jambo. Good. How are you, Marhaba? Good. You guys are cooking food. Okay. So after cooking food, then you start farming. But you should use 2 rope from one side to another side, like long rope, and then you can put it like this. And then after you finish, and then another rope. Okay? And then you can put it like this. In my country, we do same. In my country, we do like a long rope, 2 sides, from suppose from here to the other side, like this is, okay, this where, the rope. And then you can put it like that.
So it will be serial by serial by serial. But have you seen that? There is no serial. He just putting. Yeah, it's. এই যে দেখেন তারা কিভাবে এই ধানের চারা রোপণ করতেছে, কোনো সিরিয়াল নাই। এই যে এখানে এই জন্য তারা প্রপার মানে ধানও পাবে না এখানে, ব্যবস্থা নাই। ব্যবস্থা থাকলে হয়তো দেখাই দিতে পারতাম। দেখি ইন্টারনেট থেকে দেখানো যায় কিনা। ব্রাদার, ইউ স্পিক ইংলিশ? ও ব্রাদার, কাকা, হ্যাভ ইউ সিন দ্যাট? ইউ শুড ফার্মিং লাইক দ্যাট, not serial by serial by serial. Yeah, You seen this? yes. You can see this, Kaka. Ah, yes. Serial, serial, like that. Then you will get lot of mchele. But when you put it like that, you will get very little bit mchele. Give me some money, You some weekend. Can you see? here. Thank you very much. You both of have some tea, okay? Chai. Okay. Good luck. Good luck to you, brother. Huh? ওদের ধান চাষ করা হচ্ছে না, দেখছেন কিভাবে ধান চাষ করে রাখছে। যে এই পাশে করে রাখছে, কোনো মানে আশাই করা যায় না যে এখানে ভালো ধান হবে, মানে ঝুপ জঙ্গলের মতো। আমি ইন্টারনেট থেকে ছবি দেখাই দিলাম যে তোমরা এইভাবে করো, জানি না তারা ফলো করবে কিনা, আসলে করবে না। তারা আবার এই বিষয়ে একটু লেজি, জাস্ট ওরা করে কি মানে ফল ফলাদি দিলাম, হইলে হইলো, না হইলে না, আল্লাহ ভরসা। Man, it's rainy. Huh? Let me go left side. Oh, there is a shade. That's for me. গত প্রায় 1.5 ঘন্টা যাবৎ নন স্টপ রাইড দিচ্ছিলাম। কিছু দূর চলে যাওয়ার পরে যখন দেখছি যে অবস্থা খারাপ, তারপরে আবার রিটার্ন আসলাম। আইসা এখানে একটু সেফটি পাইলাম, বৃষ্টি শেষ হোক তারপরে আবার কন্টিনিউ করব। আফ্রিকায় বৃষ্টি এরকমই, কিছু সময়ের জন্য পুরা বৃষ্টি পড়বে, তারপর আবার চলে যাবে। কারণ এখানে প্রকৃতি বেশি এবং মিল কারখানা কম, তাই দেখা গেছে যে এখানে বৃষ্টি পড়তেছে তো সামনের আকাশ এবং মেঘ যদি সাদা থাকে তাহলে আবার সামনে আর কোনো বৃষ্টি নেই, এরকম। ও এখানে দেখা যায় পুলিশ চেকপোস্ট বসছে। ও ওকে, এখন বুঝতে পারলাম এটা হচ্ছে রিজিওনাল চেকপোস্ট। এই যে এখানে দেখেন লেখা আছে মারা রিজিয়ন। আপনারা তো সবসময় টিভিতে বা কোথাও না কোথাও শুনে থাকবেন যে মাসাই মারা। তো এটা হচ্ছে মারা, আর একটা সম্ভবত মাসাই রিজিয়ন, এই জন্য মাসাই মারা রিজিয়ন বলা হয়। আর এই যে মাসাই মারা এবং সেরেঙ্গেতির যে প্রাণী, মানে জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য হচ্ছে বর্ডার, বা প্রাণীদের জন্য কোনো বর্ডার নেই। তারা কেনিয়া, তানজানিয়া উভয় দেশেই ফ্রিলি ভ্রমণ করে, আসা যাওয়া করে। দ্য গ্রেট মাইগ্রেশন যে বলা হয়, ওইটি মূলত আপনার এক দেশ থেকে আরেক দেশে যাওয়া হয়। এই যে এখন থেকে শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে সাফারি গাড়ি, তারপর হচ্ছে ওই যে দেখা যায় হরিণ, দেখা যায় এখানে, আপনারা দেখবেন না ক্যামেরা থেকে দূরে। সাফারি গাড়ি, তারপর হচ্ছে লজ,
মানে অল দ্য ট্যুরিজম অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। বিশাল বড় এরিয়া, প্রায় মনে হয় 30,000 স্কোয়ার ফিট না কত যেন দেখছিলাম ইন্টারনেটে। হাতি দেখতে পাইলাম ওই যে ওখানে। চলেন সামনে গিয়ে আপনাদেরকে জুম করে হাতি দেখাই। আফ্রিকান হাতি, ও অনেকগুলা, ওয়াও, গ্রুপ। এই জন্য একটু আগে আমি শব্দ শুনলাম। চলেন একটু সামনে যাই, তাহলে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতে পারবো। এই দেখেন, হাতির অভাব নাই, দেখছেন কি পরিমাণ হাতি এখানে। এই যে এইখানে, তারপরে ওই যে সামনে, তারপরে আরো দেখবেন, অভাব নাই ভাই। এই দেখেন, এই দেখেন, এই পুরো রেঞ্জ জুড়ে শুধু হাতি আর হাতি, আফ্রিকান হাতি। ওই যে ওখানেও আছে, এইদিকেও আছে, অন্তত না হইলে 20-50টা হাতির ঝাঁক এইখানে। মাশাআল্লাহ, ফ্রিতে সেরেঙ্গেতি দেখতে পাচ্ছেন। শুধু একটা জিনিসের আফসোস রয়ে গেছে, সেটা হচ্ছে যে সিংহ, চিতা, এই জাতীয় জিনিসগুলো এখনো চোখে পড়ে নাই, ফ্রিলি চলাচল করতেছে, দেখছেন। মোটামুটি ভালো বড় সড়ো, এটাও দেখা যায় বড়। আর কোথায় আছে, ওই যে এইখানে আছে, এইখানে আছে, প্রচুর পরিমাণে। একটু আগে আমি শব্দ শুনছি, ওই যে এইখানেও দেখা যায়, ওই যে দেখেন গাছের ভিতর দিয়ে দেখা যায়। যে এখানে হাতি অত্যন্ত ভালো প্রাণী, মানে তারা সাধারণত মানুষের ক্ষতি করে না, যদি না মানুষ তাদের উপরে কোনো আঘাত করে। আবার এই পাশে দেখেন সব ধরনের প্রাণী দেখা যায়। মূল বিষয় হচ্ছে আমি পার্কের ভিতর দিয়ে যাওয়া আসা করতেছি। যেখানে জেব্রা, জিরাফ, কত ধরনের প্রাণী আছে। চলেন আপনাদেরকে মোবাইলে জুম করে সেরেঙ্গেতি পার্কের কিছু প্রাণী দেখাই। এই যে দেখেন, এখানে দেখা যায় শকুন, বিভিন্ন পাখি তো আছেই, সেই সাথে ওয়াইল্ড বিস্ট। এই যে দেখেন, ওয়াইল্ড বিস্টের অভাব নেই। জেব্রা, ওয়াইল্ড বিস্ট, ইম্পালা, অনেক অনেক প্রাণী আছে এখানে। বাট হিংস্রগুলো এখানে না। যেমন চিতা, ওই যে এখানে দেখা যায় বোফালো দেখা যাচ্ছে, অর্থাৎ চিতা, সিংহ, হায়না, ওগুলার দেখা নেই। বাট এখানে প্রচুর এরিয়া জুড়েই দেখা যায় অনেক অনেক প্রাণী। এই যে দেখেন, ওয়াইল্ড বিস্ট, জেব্রা দেখা যায়, তারপরে আফ্রিকান বক, আর অন্য অন্য প্রাণী ভরপুর এই পার্ক। সেরেঙ্গেতি এদিক থেকে আর অনেক দূরে, এবং মানে এই প্রাণীগুলা যেহেতু ওপেনলি চলাচল করে, এই জন্য কিছু প্রাণী এখানে আছে। আবার এই যে এই পাশে, এখানে শুধু পাখি দেখতে পাইলাম, তেমন কোনো প্রাণী চোখে পড়ে নেই। বাট এই দিক দিয়ে হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সেই সাথে ওরা আবার যেখানে পানি পাবে ওইখানে চলে আসবে। এই যে দেখেন, অভাব নেই, কত রকমের পাখি। পার্কের ভিতরে প্রবেশ করলে আর অনেক কিছু দেখা যাবে। দেখা যাক, আল্লাহ ভরসা, কি হয় দেখি। ওরে বাবা, ওইদিকে পুরোটা ভরপুর হাতিতে, খালি চোখে দেখতে পাচ্ছি। এই যেগুলো হচ্ছে রেঞ্জার্সের অফিস, তাদেরকে বলা হচ্ছে রেঞ্জার্স। এদের কাজ হচ্ছে মূলত এই পশু পাখিগুলার দেখাশোনা করা আর কি, সরকারিভাবে। এই যে আমরা মাসাই মারা কিংবা সেরেঙ্গেতিতে যে টিকিট দিয়ে প্রবেশ করি, সেরেঙ্গেতিতে মনে বর্তমানে $83, কালকে ইন্টারনেটে দেখলাম 83 না $100 করে ফেলছে কে জানে। তো এই যে ফিস, এগুলা মূলত প্রাণীদের দেখভাল করা, তারপর হচ্ছে এই যে রেঞ্জার্স তাদের বেতন ইত্যাদি আর কি চলে যায়। গাছগাছের এলাকা দেখাই যায় না। ওইদিকে আরও হাতি আছে, মোটামুটি ভালো হাতি, সম্ভবত মনে হয় সব মিলে শখানে করবো। ওই বাবা, ওইখানে বিশাল বড় গ্রুপ। কাছে যাওয়ার অনুমতি নেই। আপনারা এখান থেকে
কি সুন্দর এই পাহাড়টা দেখেন, আমি খালি চোখে দেখতেছি, খুব ভালো লাগতেছে পাথরগুলি, এবং একেবারে সবুজ আকারের হওয়ার কারণে দেখতে ভীষণ ভালোই লাগতেছে। মাশাআল্লাহ। মুজুঙ্গু। এটা সত্য যে সাইকেলে এই পাহাড় ক্লাইম্বিং করা অনেক কষ্টকর, বাট দেখেন তো কি অপরূপ প্রকৃতি, সেই সাথে একেবারে নিস্তব্ধ অঞ্চল, প্রায় জনমানবহীন, তেমন মানুষ নাই, কোনো কিছু নাই। কি সুন্দর শান্তির বাতাস, মাশাআল্লাহ। আমাদের গ্রামের ভাষায় কথা আছে, হাতি খায়ও বেশি, লেদায়ও বেশি, দামি সাইকেল কিনলে মুসিবত। এই যে দেখেন ব্রেক অয়েল খারাপ হয়ে গেছে, হ্যাঁ, এই জন্যই তো মানে আজকে অনেক হাঁপাই গেলাম, এই বাইক নিয়ে আগাইতে পারতেছি না। এখন দেখি যে ব্রেক অয়েল খারাপ হয়ে যাওয়ার কারণে এখন চাকা জ্যাম হয়ে গেছে। ওই পাহাড় থেকে নাইমে আসছি, ও সাইকেল আর আগায় না, পা ব্যথা হয়ে গেছে। এরপর এখানে চাপদা দিয়ে কি আয় হায়, এই দেখেন অবস্থা। এখন এই ব্রেক অয়েল এইসব অঞ্চলে এটা সম্ভব না, বড় কোনো শহরে যাইতে হবে। কি একটা অবস্থা করছি কিন্তু, মানে বিরক্ত লাগে মাঝে মধ্যে। কম দামি সাইকেল হইলে, বি ব্রেক হইলে, এই যে এখানে যে রিংয়ের মধ্যে ব্রেক থাকে, এগুলো হইলে খালি বালি যে কোনো জায়গা থেকে নিজেও ঠিক করা যায়, বাট এই অয়েল ব্রেক সম্ভব না। সাইকেল জ্যাম হয়ে যাইতেছে একটু পরপর, আগে কত ফ্রি ছিল, এখন এই অবস্থায় তো বেশি দূর যাওয়া যাবে না, পা ব্যথা করতেছে। ওজন কমায় ফেললাম সব কিছুর, এরপরও এখন সাইকেল যায় না। এই জন্যই তো ব্যাপার কি, কাহিনীটা কি, যে তো জ্যাম জ্যাম লাগতেছে কেন, দেখি কি করা যায়। Where are you going? I'm going to Arusha. Arusha. Yeah, so from here, any transportation to go Arusha, or if not, then Karatu. Then I can take after Karatu. Then I can take another. Okay. Let me know want to find the someone to do Ticket. tickets, of course. So, which time I can go? Now or tomorrow? I don't Because know, it's but already evening. sometimes evening today or tomorrow morning. Okay, so who's selling ticket? And sometimes midnight. I think. No, I don't want it to travel through night. I want to travel right Okay, let me find during the day. someone. If it is tomorrow, then I'm going to buy ticket, and tomorrow I'm going to stay in guest house. Okay. Tomorrow I'll go. Just wait. Okay. Thank you so much. তো একটা শহরে আসলাম, সেরেঙ্গেতি পার্কের ভিতরে, মানে নিকটতম অংশের মধ্যে, নাম নাকি মুগুমু। বাই। সকাল 7টা বাজে, এত সকালে তো উঠাই হয় না, কিন্তু আমাকে হলে এখন ট্রান্সপোর্ট খুঁজতে হবে। যদি ট্রান্সপোর্ট না পাই তাহলে আজকে আটকা পড়তে হবে আর কি, এই জন্য হচ্ছে প্রবলেম। এখানে খুবই রেয়ার, এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে যাইতে হবে।
ভ্রমণ মাঝে মধ্যে খুবই টাফ হয়ে যায়, তার কারণ হচ্ছে দেখেন প্রায় 200 কিলোমিটার আসলাম, আসার পরে এই যে একটা টাউন, এটার নাম হচ্ছে মুগোমো। এখানে যে রাস্তাটা ছিল এটা হচ্ছে সেরেঙ্গেতি পার্কের ভিতর দিয়া। তো কয়েক মাস আগেও এই রাস্তা দিয়ে ভ্রমণ করা যাইতো, মানে এরকম বাস যে কোনো পাবলিক, মানে দুইটা ট্রান্সপোর্ট আছে, একটা হচ্ছে সাফারি ল্যান্ড ক্রুজার যেটা হচ্ছে শেয়ার পাবলিক, আর একটা হচ্ছে এরকম না আরও বড় বাস আর কি। তো আমি চাচ্ছিলাম এইভাবে যাওয়ার জন্য, এই জন্যে মূলত এখানে আসা সেই মোয়ানজা থেকে। এখন তারা নতুন আইন জারি করছে যে যদি কোনো ফরেনার এমনকি পাবলিক বাসেও যায় এই রাস্তা দিয়ে, অর্থাৎ এই পার্কের ভিতর দিয়ে, তাদেরকে ফি দিতে হবে হচ্ছে $140। ইভেন আমি মানে পার্কে ভিজিটও করতেছি না, বাট আমাকে দিতেই হবে $140। তানজানিয়ার প্রায় 3,64,000 বা 65,000 মতো আসে। তো এখন এমন অবস্থা হয়েছে যে আমি যদি মোয়ানজা থেকে যাই তাহলে আমি সর্বোচ্চ 1 লক্ষর থেকেও কমে যাইতে পারবো। এখন আমাকে ঘুরে ফিরে আবার মোয়ানজা যাওয়া লাগতেছে এই বাসে করে, কিছুই করার নাই, মানে বিরক্তিকর। অনেকের জিজ্ঞাসা করলাম, বলতেছে যে না পাবলিক বাসে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আসার পরে তারপরে গিয়ে সব এরকম হয়েছে। পরে আপুরে ফোন দিলাম, আপু বলতেছে যে দাঁড়াও আমি গেটে কল দিই। তো গেটে কল দিয়েছে, কল দেওয়ার পর বলছে যে না এটা গত কয়েক মাস আসলে মানে তারা একটা জিনিস নোটিস করছে যে অনেক অনেক ট্যুরিস্ট তারা কেনিয়া থেকে এখানে একটা বর্ডার আছে সিরিরা ওর কি যেন নাম, সিরেরা, দুইটা বর্ডার, একটা হচ্ছে পার্কের ভিতরে আর একটা হচ্ছে পাবলিকের জন্য, যেটা হচ্ছে যে সরাসরি মোয়ানজা থেকে। তো অনেক এবারে কি কেনিয়া থেকে দুইটা এরোড দিয়ে নিজেরা ড্রাইভ করে চলে যায়। এরপর থেকে এই আইন জারি করছে যে তুমি পার্কে ভিজিট করো না করো এই রাস্তা দিয়ে গেলেই তোমাকে হচ্ছে এটার ফিস দিতেই হবে। বাইকে প্রবলেম, রাউন্ড দিতেছি, মানে কি যে একটা প্রবলেম। এরপরে আবার আপনি মনে করেন বাইকগুলো নিয়ে ট্রাভেল করাও টাফ। বিমানে গেলে যেন তেন মানে কম দামি বিমানে উঠা যায় না, বড় বিমানে উঠতে হয়। আবার বাসে উঠলে বাসে এখান থেকে ভাড়া হচ্ছে 15,000 মোয়ানজা, সাইকেলের জন্য দেওয়া লাগছে 10,000। উপায় নেই, কিছুই করার নেই। যাক, কি আর করার, ভ্রমণ এইভাবেই হয়, এভাবেই চলবে। আপনারা এনজয় করেন ভ্রমণ, আর দেখেন কি কি হয় ট্রাভেল করলে। কালকে রাতে এই রাস্তা দিয়ে আসছিলাম, তো এখন আপনাদেরকে দেখাই ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, কিছুই করার নাই, এভাবে যাইতে হচ্ছে আর কি। মাটির রাস্তা, এখন রাস্তা তৈরি হয় না, রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, তারা রাস্তা করতেছে। এই যে এইদিকে সোজা গেলে হচ্ছে সেরেঙ্গেতি পার্ক, 30 কিলোমিটার আগে হচ্ছে সেরেঙ্গেতি পার্ক ছিল, বাট কি আর করার, এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, দেখা যাক কি হয়। জেট ফাইটার Which buses go to Arusha? Aboard Satpo, which one? Satirabi. Asatarabi. Is a good bus? Yeah, it's a good one. From here to how much Arusha ticket? They have some 3 fares. First of all, we have if you need a VIP. What do you mean VIP? VIP, Huh? special bus. I mean the one of the best one. The best fare is 65,000. 65. Yeah. So why should I wait? Why should I wait? I'm not going to buy ticket right now. I'm going to the guest house after fresh and come back, then buy ticket. সেরেঙ্গেতি দিয়ে তো যাওয়া হয় নাই, চলে আসলাম আবার মোয়ানজায়। এখন এখান থেকে বাসে করে চলে যাব হচ্ছে আপুর এখানে, তারপরে অন্য প্ল্যান আছে। আগে আপনাদেরকে একটা রুম দেখাই। এই যে রুমটা দেখতেছেন এসি আছে, এতক্ষণ এসি চলছিল, রুম ঠান্ডা। এই বেডশিট, এখানে 32 ইঞ্চি টিভি, এবং কাপড় টাপড় ধোলাই করবো এই জন্য সব কিছু বের করতেছি। এই হলো ওয়াশরুম, বেসিন, এই দেখেন কি বিশাল বড় আয়না। আপনাদেরকে বাহিরে দেখাই তাহলে বুঝবেন।
এই যে দেখেন উপরের অংশ আছে, এদিকে নিচে আছে, এই রকমের ওই পাশেও কয়েকটা ফ্লোর আছে। এই রুমটা ভাড়া কয় টাকা হতে পারে ধারণা করতে পারেন? বাংলাদেশি টাকায় মাত্র 700 টাকা বা 650 টাকার মতো পড়ছে, 15,000 তানজানিয়ার টাকায়। আজ পর্যন্ত তানজানিয়াতে যতদিন ভ্রমণ করলাম, যতবার ভ্রমণ করলাম, এত সস্তা গেস্ট হাউস, এসি সহকারে, আবার ওয়াইফাই তো আছে 50 Mbps এর উপর স্পিড, মানে এটা কল্পনাও করতে পারিনি। মূলত আমি এখানে আসছি হচ্ছে বাস স্ট্যান্ড পিছনে, গেস্ট হাউস খুঁজতেছিলাম ওয়াইফাই সহকারে। এক ওয়াইফাই ছাড়া গেস্ট হাউস আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন বিল্ডিংগুলির সামনে, এগুলো সব হচ্ছে নেটের জন্য কেমন লাগে, এই যে এখন দেখছেন ওই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গেস্ট হাউস। এগুলোর এক একটার ভাড়া হচ্ছে 20,000 25,000, ওয়াইফাই নেই। আরেকটাতে গেলাম ওয়াইফাই আছে 40,000 শিলিং, বাংলাদেশি টাকায় প্রায় 2,000 টাকার কাছাকাছি। তো একজন আমাকে বললো যে আপনি এটাতে যান, এটাতে ওয়াইফাই আছে এবং সস্তা। আসলাম, আসার পর যখন জিজ্ঞাসা করলাম এই রুম ভাড়া কত, বলতেছে 15,000। আমার বিশ্বাসই হইতেছে না। পর অনেকক্ষণ বলার পরে তারপরে টাকা দিলাম, তারপরে কথাবার্তা বলার পর জানতে পারলাম যে এটা সরকার দিছে। এই যে বিল্ডিংটা আপনারা দেখাইলাম আপনারা, ওই পাশে আরও আছে, পাশে হচ্ছে বাস স্ট্যান্ড। সরকার দিছে যারা কিনা ভ্রমণকারী যদি তাদের রাত্রি যাপন করতে হয়, তারা যেন এত সুন্দর রুমে মাত্র $4 থেকে $5 দিয়ে তারা যেন রাত্রি যাপন করতে পারে। চিন্তা করেন কি সুন্দর রুম, কি সুন্দর ব্যবস্থা সরকার দিয়েছে তার দেশের নাগরিকের। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে ফেরির গঠন, এইবার দেখেন সরকারিভাবে গেস্ট হাউসের অবস্থা। ওদের এখানে যে বাস টার্মিনাল, যে বাস, কি সুন্দর পরিবেশ, অকল্পনীয়। এই জন্য মানে আফ্রিকার দেশগুলা নিয়ে আমরা হেলাফেলা করলে আফ্রিকার মতো নাই ভাই। এবং আগামী 20 বছর পরে ওরা কোথায় থেকে কোথায় চলে যাবে, যেভাবে তারা ধীরে ধীরে ডেভেলপ করতেছে, অকল্পনীয়। তো ঠিক আছে, চলেন আমরা আরুষার দিকে রওনা দিই। চলেন তাহলে আমরা আরুষা যাওয়ার বাস স্ট্যান্ডে যাই। ওই দিন আসলে মাঝে মধ্যে কিছু কিছু কাজ ওদের আমার খুব বিরক্ত লাগে। সেটা হচ্ছে যে ওই দিন বললাম যে এইখান থেকে কি আরুষা যাওয়ার বাস পাওয়া যায়, কয়েকটা বলতেছে হ্যাঁ এইখান থেকেই পাওয়া যায়। পরে এই গেস্ট হাউসে ছিলাম, এই যে দেখেন বিল্ডিং, কত সুন্দর বিল্ডিং বানাই দিছে সরকার। ওই যে এখানে লেখা আছে নিয়ামঙ্গরো না নিয়ামঙ্গহ যেন, সাফারি মানে ভ্রমণ তাদের ভাষায়। তো সরকারিভাবে তৈরি করে দেওয়া এই গেস্ট হাউস এত সস্তায় পাইছি। তো এখন আমাকে যাইতে হবে নিয়াগেজি বাস স্ট্যান্ড, এখান থেকে আরও প্রায় 20 কিলোমিটার দূরে। তারপর আরুষার বাস পাবো, তারপর রেবেকাপুর বাসায় যাব। যদি প্রথম দিন জানতাম তাহলে সোজা ওইখানেই সাইকেল চালায় যাইতাম, এতদিন হয়তো আরুষাই থাকতাম। কি আর করার, না জানলে অনেক কিছুই হয়। ঠিক আছে, যাই বিসমিল্লাহ বলে। এই যে দেখেন, যেদিকে তাকাবেন শুধু পাথর আর পাথর আর পাথর। ইন্টারেস্টিংলি এখানকার মানুষ এই পাথরকে ব্যবহার করে ঘরবাড়ি তৈরি করে ফেলছে। কি বিশাল বড় বড় পাথর, মানুষ পাথর কাটা বাড়ি পর্যন্ত তৈরি করে ফেলছে। হ্যালো, Gari huku inatoka njoo twende. স্ট্যান্ডি Wewe bado hiyo nye. Masaru saa moja bado iko mjini. What do you mean? I know the Masalua high class bus Naam. to Arusha. Eh. Okay? So I'm looking for that counter. Where is the Masalu counter? Ticket. Niite Sarumu. Mwite. Sasa unampeleka wapi? Hebu yuko wapi? Okay, Niegezi. Nyegezi. This is the main bus stand in Arusha, right? Sorry, in Mwanza. Ndio basi. Huh? What do you mean you are just stopping me? Let me find myself. Where is the ticket counter?
দেখেন ওদের বাস স্ট্যান্ডগুলো কত সুন্দর, মানে সরকার তৈরি করে দিচ্ছে। Hapo. Ops. ওকে ওকে। সবগুলা হচ্ছে চাইনিজ বাস। ইন্টারেস্টিংলি সেই কাজ করতেছে চাইনিজ বাসগুলি। ও I want to go to Arusha. Okay, to Arusha. Yeah. I see that this is your bus. 7 o'clock evening. 7 o'clock. Yes. Yes, 7 o'clock. Okay, you have a seat available. Yes. Do you have a Wi-Fi in the bus? Yes, yes. Are you sure or Yes, just yeah, I'm like? sure, I'm sure. Okay, I'm really you sure. have to take my bicycle also. Okay, so no problem. See, already booked? No, I did not book it. I just check it in online. No, continue. You need this? Four. Four? Go get four. Bana wewe sadi kwa usini sadi. Wewe tulia na wewe. বাসের টিকিট নিলাম এইখান থেকে আরুষা সম্ভবত প্রায় 650 কিলোমিটার। দেখি চলেন কত কিলোমিটার। ভাড়া হচ্ছে ৫-৫০,০০০, অর্থাৎ ২২-২৩০০ টাকা। আরেকটা বাস পাইছিলাম হচ্ছে ইসামিল, ওইটা হচ্ছে ৬৫,০০০। হ্যাঁ, ওরে বাবা অনেক দূর, ৭৬০ কিলোমিটার। ভাড়া পড়তেছে ধরেন $20 বা $22 এরকম হবে। তো ওইটার ভাড়া পড়তেছে কত, সরি $22 বাংলাদেশে কত আসবে, ২৫০০ টাকার আশেপাশে। আচ্ছা, ২৫০০ টাকার আশেপাশে ৭৬০ কিলোমিটার, 2x2 সিট বাস, এসি বাস, ওয়াইফাই আছে বললো, বাসে ওইটা আপনাদেরকে জানাবো। ওইটা বাংলাদেশের ৭৬০ কিলোমিটার, এই টাকা যাওয়া সম্ভব আমার মনে হয় না। ঢাকা থেকে কক্সবাজারই তো মনে হয় এখন ১৬00-১৭00 নেয় না এরকমের এসি বাসগুলো। তারপর এখানে আমার কাছে সস্তায় লাগছে, ৭৬০ কিলোমিটার জার্নি, 12 ঘন্টা বা 13 ঘন্টার মতো লাগবে। সন্ধ্যা 7টায় বাস ছাড়বে, সকালে 6টা-7টার দিকে গিয়ে পৌঁছাবো। তো এইখানে একটা দোকান পাইলাম বিরিয়ানির রেস্টুরেন্ট, খুবই সুন্দর। এই যে দেখেন সুস্বাদু খাবার, সাথে হচ্ছে অ্যাভোকাডো, তারপর হলো প্যাশন আর হচ্ছে ম্যাঙ্গো, তিনটা মিক্স করা জুস। আর এই দেখেন পরিবেশ কি সুন্দর। ও কুমা লিজা হোটেল, পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড, মোয়ানজা নিয়ে গেছি বাস স্ট্যান্ড। এটি হচ্ছে মেইন বাস স্ট্যান্ড। গতকাল যেটাতে ছিলাম ওইটা হচ্ছে কেনিয়ার বর্ডার বা ওই সেরেঙ্গেতির আশেপাশে যাওয়ার জন্য বাস স্ট্যান্ড। তো পরিবেশটা খুবই সুন্দর, প্রকৃতির মধ্যে বসে খাবার খাইতেছে। দেখি তাদের বিরিয়ানি, তারা বলছে হচ্ছে বিরিয়ানি। মজার ব্যাপার হচ্ছে এটা একটা মুসলিম রেস্টুরেন্ট। একটা ভালো বিষয় হচ্ছে যে মানে পূর্ব আফ্রিকার দেশগুলোতে মুসলিমরা মোটামুটি ভালো পজিশনে আছে, মানে ব্যবসায়িক পর্যায়ে আর কি। বিসমিল্লাহ। সে সুস্বাদু, এক পিস কলা, সাথে হচ্ছে আবার ডিম। বললাম না যে একমাত্র বড় বড় শহরগুলোতে গেলে আপনি ভালো খাবার পাবেন, কিন্তু যখন আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ভ্রমণ করবেন তখন আপনার পকেট ভর্তি টাকা থাকলেও খাবার পাবেন না, এই হলো বড় সমস্যা। তো ঠিক আছে, খাবারটা খাই। এই জুসটা আমার খুব পছন্দের। আমি পূর্ব আফ্রিকার দেশগুলোতে আসলে এই মিক্সড ফ্রুট জুস কখনই মিস করিনি। এটা স্বাস্থ্যের জন্য ভালো, স্টামাকের জন্য ভালো, খাইতেও খুব সুস্বাদু। তো ইনশাল্লাহ বাসে উঠা তারপরে আপনাদেরকে জানাবো। আমি জানি না যে সাইকেল নেওয়ার জন্য কি আবার টাকা চাই কিনা, দেখি কি হয়, জানাবো আপনাদেরকে। 6:15 বাজে অ্যান্ড আকাশটা দেখেন কত সুন্দর। 6:30 হচ্ছে রিপোর্টিং টাইম, 7টা বাজে বাস। Oh my God, I'm tired.
খাবার বেশি খেয়ে ফেলছি। হ্যাঁ Nakingamuzi hapa. মুজি I don't speak your language my brother. कुछ नहीं सकता हूँ तो where is it? This way. I think this is my bus. It's 7 o'clock to Arusha. Yes. Okay. Hey, I was looking for you that Yes, I think. I was in the Yeah. So restaurant What and I went. this way. This way. Yes. This bike you repair. No, what? You repair this bike. I have to pay for the bike. I have to pay for the bike. Why should I pay? Anaenda? It should be go through like Ndio Moshi. not Mushi, Arusha. ওকে তাহলে চলেন বিসমিল্লাহ বলে বাসে উঠি সিট নাম্বার 4 yeah you need to see my ticket here seat number 4 I think this one okay do I need to do anything okay I'm finished okay huh bismillah okay so which one is a 4 হলো তাদের চাইনিজ বাস 0403 so my seat is this one এইগুলো তো আমাদের দেশীয় বাসের মতো 2x2 সিট 57 সিটের বাস টিভি আছে বললো ওয়াইফাই আছে দেখি আসলে কি ওয়াইফাই আছে কিনা নাকি জাস্ট মজা করছে কে জানে Do you guys have a Wi-Fi in this bus? Wi-Fi internet? Internet. Huh? Just lying. চিন্তা করে দেখছেন টিকেটের মধ্যে দিয়ে রাখছে ওয়াইফাই বাট বাস্তবে ওয়াইফাই টোয়াইফাই কিছুই নেই প্রায় 12-13 ঘন্টা জার্নি এবং কত কিলোমিটার 760 কিলোমিটার এখান থেকে হচ্ছে আরুষা ওকে তো এই ছিল হচ্ছে বাস চাইনিজ বাস যেগুলো হচ্ছে আমাদের দেশে নন এসি বাস বা হানিফ শ্যামলি অ্যানা বাস এরকম হয় শুধু ডিফারেন্টগুলোই এই বাসগুলো হচ্ছে জাপানিজ আর এইটা হচ্ছে চাইনিজ বাস বাট এমনিতে মন্দ না ভালোই আর মোটামুটি বড় সড়ো বাস আর তাদের ইউএসবি চার্জিং সিস্টেম হচ্ছে সিটের নিচে এই যে এখানে দেখা যায় কি নাকি জানে এই যে এখানে ইউএসবি সিস্টেম সিট বেল্ট আছে আর একজন বলল যে সম্ভবত যদি বাস রানিং শুরু হয় তখন হয়তো বা ওয়াইফাই কাজ করতে পারে আর এখান থেকে 760 কিলোমিটার জার্নি বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 2600 টাকার মতো ভাড়া আর সাইকেলের জন্য 20,000 চাইছিল প্রথম 10,000 বলছি তারপরে কথাবার্তা বলার পরে মানে ইউগান্ডা তানজানিয়া এসব দেশে 10 টাকা বেশি দিলেও খারাপ লাগে না মানুষ ভালো ট্রাভেল ভালো করতেছি এবং মানে সেফটি সব কিছু গুড তাহলে 2 টাকা কাউকে দিলে খারাপ লাগে না কিন্তু কেনিয়ার মতো যদি বারবার ঝামেলা হয় ওই দেশে 1 টাকা খরচ করতে আমার খারাপ লাগে আর কি তো পরে 15,000 দিলাম 15,000-এ 700 টাকার আশেপাশে আর কি 760 কিলোমিটার 700 টাকার আশেপাশে খারাপ না তো সব মিলে 70,000 তানজানিয়া টাকা পড়ছে আর জার্নি মনে হয় 10-11 ঘন্টার মতো তো ঠিক আছে আর একটু পরে এখন বাজে হচ্ছে কয়টা 6:45 আর 15 মিনিট পরে হচ্ছে রওনা দিব সারা রাত্র জার্নি ওকে তাহলে বিসমিল্লাহ বলে রওনা দেওয়া যাক এই হলো আমাদের বাস যাত্রা শুরু 2 মিনিট আগে স্টার্ট হয়ে গেছে আর তাদের সিটগুলো হচ্ছে চেয়ার কোচ আমাদের দেশীয় বাট কে ব্যবহার করে কেউ ব্যবহার করে না আর ওয়াইফাইয়ের কথা বলছে এটা হচ্ছে ওয়ান বুট ওয়াইফাই অর্থাৎ তাদের নিজস্ব ড্রাইভ আছে কয়েকটা মুভি তারপরে কয়েকটা মিউজিক ইবুক ইত্যাদি আপনি ওইটাই পড়তে পারেন অন্যথায় তানজানিয়ান মিউজিক এনজয় করতে হবে আর নয়তো সারা রাত ঘুমান এইটুকুই তাহলে ঠিক আছে বিসমিল্লাহ বলে আমরা যাই ইনশাআল্লাহ নিরাপদে গিয়ে যদি আরও পৌঁছাইতে পারি এটাই সব থেকে বড় কথা রাত বাজে এখন 2টা এই যে দেখেন সামনে একটা রেস্টুরেন্ট রোড সাইড রেস্টুরেন্ট যেগুলো আমাদের দেশেও হয় ওদের হচ্ছে 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট
গাড়ি ব্রেক করে। তো ওদের হচ্ছে কি মানে খাবার আপনি গাড়িতে নিয়ে নেবেন, গাড়িতে বসে খাবার খাবেন, এইটুকুই। কিন্তু আমাদের দেশে তো মনে করেন হোটেলে ব্রেক করে, ব্রেক করার পরে খাবার দাবার খাওয়ার পরে তারপর রওনা দেয়। ওদের এরকম না, যা পারেন একটু নিয়ে নেন। তো আমি নিলাম হচ্ছে কেক আর স্নিকার পাইছিলাম, এইটুকুই আর কি। আরও প্রায় 5 ঘন্টা মনে হয়, 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো জার্নি বাকি আছে। তো ঠিক আছে, ভ্রমণ কন্টিনিউ করি। মারাত্মক আকারে কুয়াশা রাস্তায়। Welcome to Arusha with rainy Arusha. Oh, Nanta? Yeah, I'm going to my Dada. Dada. Yeah, Why? Where's Silgan? in Sanawari. Sanawari, okay. Apa? Yeah. 2-3 kilometers. Hey. Careful, brother. Careful. Pole. Thank you. Ah, yeah. Asante. Safari na endelea na bike. Yeah, safari, bye bye. এই হলো আরুষা শহর, মোটামুটি বড় শহর এবং খুব সুন্দর। রেবেকাপুর বাসা হচ্ছে আরুষা সানাওয়ারি, এই যে দেখেন লেখা আছে এখানে সানাওয়ারি। যদিও এইখানে না, মানে ওই মোড়টাকে বলা হচ্ছে সানাওয়ারি মোড়, 4 রাস্তার মোড় আর কি। এখান থেকে আরও 2 কিলোমিটার মতো ভিতরে মনে হয়। তো চিনি রাস্তাঘাট সব মুখস্থ আমার, কয়েকবার আইলাম তো ওই জন্য সব মুখস্থ, একবারই মুখস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন না যে আমার তানজানিয়াতে একটা বোন আছে তানজানিয়ান, যার নাম হচ্ছে রেবেকা। যারা আমাকে আগে থেকে জানে তারা জানে। তো এই হলো আপুর বাসা। আমি যেখানে আসছি আগে বইলে আসিনি, আসছি বলছি যে আসবো, বাট আজকে যে আসবো এটা বলি নেই। তাহলে চলেন দেখি তাদেরকে সারপ্রাইজ দেওয়া যায় কিনা। Where is Mama? Inside. Okay. Go and tell them the Mama, someone call Mama, Mama coming. From here. Mommy, bring for you a gift. I was calling you last 1 hour. I'm calling you that I want to give you surprise. I was calling you. I wanted to tell you that I'm not in Mwanza. I'm in Mwanza. I'm not yet in here. And then you didn't pick up. Yeah, doctor. Yeah. Oh, thank you so much. Oh my God, it was very long journey. So এই হলো আমার আপু, রেবেকা আপু। আপনারা হয়তো অনেকে জানেন। Welcome back home. We are so happy to see you. Bit tired, Apu. So much time. How are you? Fine. How about So why don't you pick up my call? Is it mobile in outside? I went to the Shop? morning for the church. Oh, okay. Yeah, today also Saturday. Yeah, that's why. We have the community. Yes, and whole road was so much rain. That's why. Almost 11-hour journey. Okay. Thank you. Let's go. Hey, Robin, you grow up, eh? আমি জানতাম রেবেকাপুর ছোট ছেলে যে রবিন, সেই আইসা মানে দরজা খুলবে, এই জন্য চুপ করছি যে মানে সারপ্রাইজ দেওয়ার জন্যে। দেখ তারপরে হয়ে গেছে। অনেক কিছু করতে হবে। আপনারা দেখবেন যে আমাদের 2 ভাই বোনের পুরো ফ্যামিলির কী আনন্দ যে করি, আরও কত কিছু যে শেয়ার করি। এটা হচ্ছে রেবেকাপুর ছেলে, এর নাম হচ্ছে রবিনহুড। Yo! Good. This is a big surprise. Yeah, How was the trip? it's good and everything was fine. And also
I went to Mugumu. Mugumu, yeah. I talked with this Apu, and Apu told me that you can come, but I mean, They charge you. yeah, they says it's almost like at $140. I said, man, 100 for a lot of money. Why should I? Too much. Then I returned back to Mwanza, and then I took a bus Yeah. and safely arrived. That is a good idea. Yeah. তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি রেবেকা আপু এবং রেবেকা আপুর সাথে আমাদের ভাই বোনের সম্পর্ক কত সুন্দর। আপু, দ্য বাংলাদেশ ফ্ল্যাগ ইজ স্টিল রিমেইন, হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে রেবেকা আপুর মেয়ে আগ্নিস আর্ট করছিল বাংলাদেশের পতাকা, এই পতাকা এখন রয়ে গেছে। হাই গাইস, আমার সাথে আছে হচ্ছে বনিয়ামণি, ও হচ্ছে রেবেকা আপুর ছোটো মেয়ে। তো আমরা এখন আগে হচ্ছে ঝালমুড়ি খাবো, সরিষা ভর্তা দিয়ে, মুড়ি চানাচুর, তারপর হলো গরু মাংস তৈরি করব অনেক দিন পরে। মানে এই বাসায় আসা মানেই হচ্ছে বাংলাদেশি খাবারের একটা আমেজ। তাহলে চলেন মুনিয়া, ব্রিং দ্য মুড়ি ইজ দেয়ার, হিয়ার ইজ দ্য মুড়ি, ওপেন ইট। পরে যে চানাচুর, এই দেখেন আমরা কী কী আনছি, শ্যামাই, তারপর হচ্ছে মুড়ি, চানাচুর, গরুর মাংস, দুধ, আর অনেক কিছু আসবে ইনশাল্লাহ। কাকা, চানাচুর মুড়ি ইজ রেডি। এই দেখেন, ইয়েস। আপনারা যারা নতুন তারা হয়তো জানেন না যে কাকা মানে হচ্ছে ভাই আর ডাডা মানে হচ্ছে বোন। তো আমরা কাকা বলি, আর এই হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। ট্রাই বিসমিল্লাহ। Try it. Today is much better than last time because I put it some mustard oil. সেই মজা হয়েছে, সেই মজা মিন so delicious. Tamusana. Very delicious. Yeah. Hey, Indian Ocean. Yeah. Is it good? Good. Mia. Mia. 20. 20 gazi. Tamusana. We just missed Agnes. She is in school. Otherwise, she will be very happy. Yeah, sure. Agnes is in school. Agnes অনেক দূরে, almost to Mushi, right? Moshi. এই দেখেন আপু খুব স্পিডে করে ফেলছে আজকে, কারণ আগে করছে তো মুখস্থই। আমি জাস্ট বলিও নাই তার আগে, আপ অ্যান্ড ডাউন অ্যান্ড মিক্স টুগেদার এভরিথিং। ওকে, দেখেন মজাদার, ডিলিশিয়াস, ইয়াম্মি গরু মাংস। আমি কালকে জার্নি করে আসছি, সারা রাত্র ঘুমাইনি, চোখ মানে ফাইটে যাইতেছে ঘুমে, আবার ক্ষুধাও লাগছে। আবার এত সুন্দর খাবার রান্না করার পরে যদি না খাই তাহলে না ধরবে মনে, না ধরবে অন্তরে, না ধরবে চোখে। এই জন্য খাবারটা খাইয়া দেখি কেমন লাগে, তারপরে ইনশাল্লাহ আমরা আরও কন্টিনিউ করবো। দেখেন বাচ্চারা সব শুয়ে পড়ছে ঘুমে, সবার ঘুম পাই গেছে। তাহলে চলেন দেখি রেবেকা আপুর আজকে রান্না কেমন হয়েছে, টেস্ট করে দেখি। আপু অলরেডি বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিছে। বিসমিল্লাহ, আমিও বলে দিই কেমন। ও মাই গডনেস, সেই মজা, ভেরি ভেরি টেস্ট আসলে। সেই মজা হয়েছে, দ্যাট মিন সো মাচ ডিলিশিয়াস ইন বেঙ্গলি, সেই মজা। তো ঠিক আছে, ভিডিও কন্টিনিউ করেন, আগে ঘুমাই, বেঁচে থাকলে আর অনেক কিছু দেখতে পারবেন। আপু গুড নাইট, বেঁচে থাকলে দেওয়া হইব। খাবার না পাইয়া খুব ক্ষুধা লাগছে, খাইলাম, গিয়া ঘুমাই, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে আপনাদের সাথে।